আমার আম্মু গরুরে খাবার দিতেছে। তারপর আর কি মানে ওই কলমউদ্দিন ভাই ওই বলতেছে তাই যা রয়েছে উদ্দিনের বাড়িতে হামলা দে। তারপর ওরা লাডি মাডি নিয়ে আইসে ওর সাথে মহিলা মানুষ ছিল। তারপর আমি কি আমার কাকার সামনে দাঁড়িয়েছি, কাকা তুমি আমারে মারো, তা আমার বাড়ি করবেন না। আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় কেন হামলা করবে? মানে ওরা এটা হইতাছে আমাদের এলাকায় ওই সাইডে একটা বাড়ি হইতাছে, ওই বাড়িতে গিয়ে আমার কাকা দিছিল, বাধা দিছিল, 1 লাখ টাকা চাইছিল। এখন এই টাকা না দেওয়াতে ওই বাড়ির মানুষ আর কি আমার বাবার কাছে বিচার দিছে যে আপনার ভাই তো আমার কাছে টাকা চাইছে। পরে যখন আমার বাবা যখন জিজ্ঞেস করছে আমার কাকার গিয়ে তুই ওর কাছে টাকা চাইছ, তখন আমার বাবার উপর ওরা মারধর করছে। এটা হইতাছে আপনার 30 তারিখের ঘটনা। তার মধ্যে প্রথম একটা বাড়ি মারছে, আম্মু কাছে বাইঙ্গালা বাড়িঘর। পরে এমন মোটা লাঠি দিয়ে আমার আম্মুরে কোমরের মাঝে বাইরেছে। মাস্টার বাড়ি এখানে ভাড়া থাকে বলিয়া, আর একটা সকাল 8টা যায়, রাতের 11টা 12টা বাজে আসে। শুধু আমরা 2টা মারি, আমার কিটা ভার্সিটিতে পড়তেছে। তারপরে আমি আমার যে পড়তেছে আর আমি এনে গরুরে খাবার দিতেছি, আমি এনতে আইসি। আমার পরে শুনতেছি চিল্লাচিল্লি, কলু কইতেছে যে রইসুদ্দির বাড়ি করবান। পরে কলু মধ্যে আর রাশিদুল আমার দেব, সে হাইয়া আমার যে কইতেছে কাকা কান করে মারো, বাড়ি করবান না, কত করে মারতাম না কইয়া কলুকে আমার যারা মারধর করছে। আর রাশিদুলে করছে কি যে আমার একটা বাড়ি মারছে, কইতেছে আমি কইতেছি আমার বাড়ি ভাঙতস কা। আর কলু মধ্যে কইতেছে যে আজত ছাড়ে বলছে যে রইসুদ্দির বাড়ি ঘর ভাঙ্গে রইসপিরে চুরবার করে দেতে। আমরা বুঝি কি নেতা মানুষ তো আর এমন কারো কাছে বলতো না, মানে কে লেগে তারা বলছে এটা তারা জানে। আচ্ছা, পরবর্তী টাইমে এটি ভাঙ্গিয়া আমার না বাস দিয়ে এনে ফেলাই দিছে বাইরিয়া। তখন আমার পাশে কেউ নাই। আমি কয়টার দিকে? কালকে 1টার দিকে, রাত্রে না দিনে। তখন আমি একলা। পরে আমি কেন যদি আমি মরি তা আমার কেউ নিতে পারবো না। পরে আমি খুঁড়ায় আমি থানাতে একটা মামলা করছি, কইরা আমি এক আত্মীয়র বাড়িতে আমি রাত্রে রইছি। এখন আমি আপনার কাছে আইসি, আপনার কাছে আমি কবিতা হামলা হওয়ার কারণটা কি আর আমি বলতে পারি না। আমি তো মনে করেন যে এই বাড়িতে থাকি, মনে করেন আমার আব্বা আছেন, আমার আব্বা মারা গেছে, তো আমার 3টা বোন আছে আর আমি আছি। তো এতদিন যাবৎ থাকতেছি, আমার বাপ আমি জন্মের পরে তো আমি এনেই দেখতেছি, বা আমি ছিলাম মানে ছোটোতে যে বড় হয়েছে, আমাদের কাছে কেউ 10টা টাকা কোনো দিন চায় নাই বা কোনো কিছু বলেও নাই। কিন্তু একদিন হঠাৎ করে যে আইজুল নামের আমাদের এক মামাটা কি, কিন্তু তারা খুব ভালো মনে করতাম, নিজের আপন মামা বেশি থাকতেন, কিন্তু হ্যাঁ যে একটা কাম করছে, এই বেটা তারা বাড়ি করছ কারে জিগায়া, আমার জিগাইছস, তারা সব কিছু আমার দ্বারা এই আমার সবাই জিগা, তুই কি আমার না জিগাই করছস কে লিগা। পরে এই বেটা হ্যাঁ ভাই একটা ছিল, হ্যাঁ তো ভূমিহীনের নেতা বা ভূমিহীনের কাজকর্ম করে, তার ভাই আমার লগে আসেন দেখে তার ভাইয়েরও মনে করি দোকানের মধ্যে ফালাইয়া মারছে, বা আমার বোনের প্রথম মারামারিটার মধ্যে আমার বোনের এনো মারলো, আমার বোন আমার একটা চরমাইরা মনে করেন তার কান্দা রক্ত বাড়িছে, হ্যাঁ এনো ফিরে দাঁড় পাইছে। পরে আমরা গেছি থানাত গেছি, মানে থানা তো মনে করুন যে আলা যাই কিছু পুলিশ আইসে হাইরা মনে করুন যদি তারই কথা কয়, কিন্তু হ্যাঁ কোন পাওয়ারে করতেছে, শ্রীপুরে কার পাওয়ারে। কত টাকা চাঁদা হয়েছিল? 1 লাখ টাকা চাঁদা হয়েছিল ঘর করার জন্য। হ্যাঁ, ঘর করার জন্য। কিন্তু আমাদের এনে তো আমি কেউ চাঁদা দিতাম গেলে আমার বাপের সম্পত্তি আমি কিনে লইছি, বা আমার ভূমিতে দিছে, বা আমার সরকার আমরা একটা বন্দোবস্ত দলিলও দিছে, কিন্তু তারপরে যে আমার উপরে এত চাপ সৃষ্টি হয়েছে, আমার আব্বা বাচ্চা থাকাকালীন তো আমার উপরে এত চাপ সৃষ্টি ভূমিহীন সংগঠনের কোনো পদ আছে কিনা? জি হ্যাঁ, নিবার চাইছিল। এটা সবাই আমাদের এলাকাবাসী বলার কারণেই আমাদের এলাকাবাসীর উপর আর বেশি ক্ষিপ্ত হয়েছে সে। হ্যাঁ, জোর করে। এখন কি চাচ্ছেন? আমরা চাইছি তার বিচার হোক। আমরা হলো সাধারণ পাবলিক, আমরা কর্ম করে খাই। এই ঘটনায় গুরুতর আহত হাসপাতালে কে? হ্যাঁ, আমার বোন আছে। উনি আমার বোন বর্মি যাওয়ার পথে হৃদয় নামক যে ছেলেরা এই গিলেট গিয়ে একটা ক্যাম্প তৈরি করছে, আমরা শুনি যে আঙ্গলে বলে দাও কুবা টুবা এটা বাউ করছে, আঙ্গলে মাইরালবো। পরে বিচারের পরে যে লোক একটা নামি দামি লোকে যখন আমাদের বিচার করে যায়, যে বলে যে এটা হলে তোমরা আর কেউ কিছু করবো না, সেও ভূমিহীন তুমিও ভূমিহীন। তারপরও যে তার যে আইজুল নামের যে লোকটা, তার ফোনে যে তারা আসছে, আবার বলতেছে আইজুল ফোন দিছে দূরফের আইতেছে আর কইতেছে। পরে আমরা গেছি, পরে আমার বোন যাওয়ার পথেই বর্মি যাওয়ার পথে মনে করেন 2টা কূপ মারছে মাথা নয় একেবারে শিরা বরাবর। যে মহিলারে কূপ দিছে আপনাদের কথা বলেন, ওই মহিলা হাসপাতালে আছে। আর আমরা 3জন আমরা যে 3জন আমরা যে আহত হয়েছি, এর ভিতরে আমি, ওই দোকানদার, আরেকটা ছেলে আছে আমার ভাতিজা, আজাহার নাম। আসলাম না, পরে 2 ভাইয়ে বলে লইয়া কাজিয়া লাগছে, হে বলে মারছে না, মারলেও মারছে কইতাছে।
তুন গা দাও লইছ দাও লইয়া এই বকছ আইজলে আইজলে যদি অন্যায় করে তে তোর ছোটো ভাই অন্যায় করে তে তুই আরো 2টা 4টা দিই তারে দেন মীমাংস হয়ে যাগিয়া এই কাজা লইয়া এই এলাকাটা জুইরা ব্যক্তির লগে মিললা ওখানে এই কাল্লা মারামারি মারা রয়েছে গা ওই যে আরো মানুষ মরেছে গা তো এটা ঠিক হইলো আর কত আগো বাড়ি মাইরা সাইরা এয়া হইরা ফাড়াই দিছি বলে উন্নত হইলো আমার ভাবি ওই আমার বাস্তি আর হইলো আমার ভাই তখন এন বিরাট একটা মারামারি 7-8 জন মেডিকেল এই খবরে কারণ ইন্দুরটা কিন্তু হ্যাঁ এই এলাকার মধ্যে কিন্তু রড়াইছে আজকে 15-20 দিন ধরে রড়ানির পরে কালকা দেশলা দেখছে যে এলাকার মধ্যে মার্ডার হয়ে গেছে মানে হ্যাঁ বাঁচবার জন্য হ্যাঁ বাড়ির ঘর ছাইরা গেছে গা আমার মা গরু বানছে কালকা তার গরু বানছে ওই এন আরো মানুষ এনে দেয়াইছে যে এরকম একটা ঘটনা ঘটাইবো মানুষ এনে দেখাইবো সব কিছু এই করে রাখেনি যে আপনারা আইবার কিছুক্ষণ আগে ওই যে দিগান একটু আগে শব্দ হয়েছে আপনারা আইবার আগে তা বইটি অবলাইছে ঠিক আছে মানে এটা হলো তাদের একটা নাটক ওই আসল ঘটনার দামাচাপা দেওয়ার লাগিয়া এটা একটা নাটক